রোজা না রাখলে গুনাহ হয় না, হজ ফরজ হইছে করেন নাই গুনাহ হবে না, যাকাত ফরজ হইছে দেন নাই গুনাহ হবে না। তা হবে কি? এর প্রত্যেকটার এগেনস্টে এক একটা জেলের পরিমাণ, শাস্তির পরিমাণ ধার্য করা আছে, ওই পরিমাণ শাস্তি খাটতে হবে, সাজা খাটতে হবে। যেমন একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ, দুটো খালি দুটো গুনাহ, একবার গাঁজা খালি একটা কবিরা গুনাহ, দুইবার খালি দুটো গুনাহ, একবার জেনা করলে একটা কবিরা গুনাহ, একবার মিথ্যে কথা বললে একটা কবিরা গুনাহ, 7000 বছর করে জাহান্নাম। কিন্তু নামাজে ওইরকম গুনাহগাতা গুনাহ নাই। নামাজে আছে একবারে বরাদ্দ করা আছে, এক ওয়াক্ত ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এই পরিমাণ পুড়িয়ে তারপরে আসো। এলো শুধু গেল নামাজে, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, এরপরে পর্দা, এরপরে পুশিদা, এরপরে ফরজ, আরো ফরজ আছে, এরপরে সুন্নাত। এ সবগুলোর বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছো। এই পরিমাণ করে সাজা খাটতে যতদিন লাগে ততদিনও জাহান্নামে আছে। এরপরে যাইয়া সমস্ত গুনাহ মোচন হবে পোড়াই পড়াইয়া। শেষে আপনার মধ্যে ঈমান আছে, আপনি দুনিয়া একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিনিময়ে অবশেষে আপনি জান্নাতে যাবেন। এই অবশেষে জান্নাতে যাওয়ার পরে মাস 2 জান্নাত, অবশেষে আর তো মনে টাইম নেই, জান্নাতে টাইম শেষ দিক দিয়ে 2 মাস আছে। ওই ওতে আর কি হবে, ওর চাইতে ওই কয়েকদিন জাহান্নামেই পুড়ি, তাই নাকি? ওর মধ্যে বেরোনোর পরে একবার জান্নাতে দিলে সে জান্নাতের আর শেষ নাই, জাহান্নামের টাইম তো শেষ হয়ে গেল, পুড়িয়ে পুড়িয়ে গুনাহ শেষ, তো আপনার অন্যায় শেষ, তো আপনার জেলও শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামের ভিতরে জান্নাতে যেদিন যাবেন সেদিনের আর শেষ নাই। সর্বনিম্ন আপনাকে জমি দেওয়া হবে জান্নাতের ভিতরে। একবার যখন মুখে কলেমা পড়ে ফেলাইছেন অন্তরে বিশ্বাসের সাথে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আর সুবহানাল্লাহ যতবার বলবেন ওই জান্নাতের জায়গার মধ্যে গাছ লাগানো অতি তালে থাকবে। আর যত কোরআন শরীফের আয়াত পড়বেন অত বিল্ডিং হতে থাকবে, অত বিল্ডিং হতে থাকবে। এভাবে আমি দুনিয়ায় বসে কামাই করব। সময় কতটুক, এদিক দেখান। এই বিশাল কিন্তু বলছি আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, অল্প একটু। এই অল্প একটু সময়ের ভিতরে আমার দিক যুবক, টাইম প্রায় শেষ, এদিক অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করবেন। কোন কোন পদ্ধতিতে? আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমার জিন্দেগিতে 5টা মুহূর্ত আসবে, যেই 5টা মুহূর্ত তোমার পজিটিভ, যেই 5টা মুহূর্ত তুমি পছন্দ করো না, অবশ্যই তুমি অপছন্দ করো 5টা মুহূর্ত। সেই 5টা আসার আগে তোমার পছন্দের 5টা আছে পজিটিভ। এই পজিটিভ 5টারে কাজে লাগাইলে ওই নেগেটিভ 5টা আসার আগে, তাহলে তুমি বিশাল জান্নাত অল্প পরিশ্রমে ইনকাম করতে পারবা। যেমন পজিটিভ নেগেটিভ 5টা কি? আমার দিক, বৃদ্ধকাল, বার্ধক্য কেউ পছন্দ করেন? কথা কয় না। বুড়ো কেউ হতে চায়? যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকিয়ে গেছে, সত্যি কথা বলেন, জীবনে প্রথম যেদিন পাকা দাড়ি একটা দেখছেন, সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়িটারে বাইসিয়ে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি, বুড়ো হব না, দাড়ি ভাগতি দেব না। ছোট্ট মাইয়ের পিছনে এসে মাথায় কয় যাবো তোমার কানের দ্বারা একটা চুল পাকছে, মা তাড়াতাড়ি উঠে ফেলা, আর একটা পাহারা গৌরি উঠোই সার, বুড়ো হবে না। দমাদম যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে, তারপরে উঠবে, আর কত উঠবে, তাই তো টাক পড়ে যাবে। এবার কালি কিনে এনে মা খাইয়া ইয়াং সাজি, বুড়ো হব না। কথা কান, ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখি, বুড়ো হব না। প্রায় 75 বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর আমার চাইতে শূন্য মূন্য হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সেই নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে কাটের সাথে, এরপরে মুখে দাড়ি শাস্তি যাইয়া, তা মুখ যদি গাল গোস্ত না থাকে, তাই চামড়া টানিয়ে টেনিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলার মতো টানিয়ে টেনিয়ে খুঁজছে ভালো এরিয়া, ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাঁধে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম চাচা কি খবর স্যার, চুলে কালি মাখাচ্ছেন? এই বয়সে কালি করে, যাবো একটু শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবো, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না। কিন্তু জামাই মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। কথা কান, শেখ সাদি রহমতুল্লাহ গল্প মাঝে মাঝে বলি, উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি। এই বুড়ি ঘরের তো বেরোয় বারান্দায় আইসে আয়না ধরিয়া, এখন তো সবটা প্রসাধনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, মেহেন্দি টেন্দি ইত্যাদি। ওই বুড়ি তো সে সময় তো আসছিল না,
হাড়ির ভাষাতে কালি খানি কাহিয়াই নিয়ে কলার পাতার উল্টো ভাষা তুই সরষের তেল দিয়ে ভিটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে। তো শেখ সাদি কয় বুড়ি চুকে চুলে কালি মাখাচ্ছ কেন? বাবা সব পাইকে সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, ইয়াং হতে চাচ্ছে, যুবতী হতে চাচ্ছে। বুড়ি কুজোইয়ে বসিয়ে গেছে, শীত হয়েও সুতিয়ারে না, কুজোই দলা হয়ে আসে। সেই বুড়ি মাথার চুলরে কালি মাখায়। শেখ সাদি কবি মানুষ, তামাশা করে বলে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে চুলও কালা লাগে, মাজাও সোজা লাগে। চুল কাটারা কালি মাখায় কালা বানাবা, মাজা সোজা বা কোন আশ্চর্য বলম দিয়া? মাজা সোজা লাগবে। কথা কন? বুড়ো কেউ হতে চায় না। বুড়ি বা শেখ সাদিরে জবাব দেয়, ও সাদি, আজকে সুযোগ পেয়ে আমারে ধিক্কার দিলি, লজ্জা দিলি। আমি কোন বুড়ি তাকে তুই জানিস? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে ঘাস খাইতো। পাহাড় থেকে মাঝে মাঝে চিতাবাঘ আইসে ছাগলের পর আক্রমণ করত, আমি সেগুলো তাড়াইতাম। একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাবাঘে ধরে নিয়ে যায়, আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধইরা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না। আমি সেই সিংহ চরিত্রের সিংহ শক্তির মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এগুলো সব চলে গেছে। এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবনকালটা আপনারা মনে করে দেখেন, বাবা কেমন ছিলেন? রাস্তায় হাঁটতেন, আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপতো, আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত তারে পিছনে ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না। আর এখন কেমন অবস্থা? রাস্তায় হাঁটতেছেন একা একা, 3 মাইলের মধ্যে কেউ নাই, তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান। যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব, মসজিদে ওযু বানাইয়া যাইয়া এক ওয়াক্তের ওযুতে 3 বেলা 3 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের যে 3 প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না। ঠিক কিনা? বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরে এদিক অসুস্থতার রোগ কেউ পছন্দ করে না। কেউ কি অসুস্থ হতে চান? আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো। যে যে হালাতে আছেন শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা রোগে রোগী আছেন, ওই রোগেই আর একজন মরণের জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না? গ্যাস্ট্রিক, আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো আজ শুনতে আসতে পারছেন, সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে 250 বেডে শোয়া। আপনি স্ট্রোক, সেই স্ট্রোক নিয়ে মাহফিলে আসতে পারছেন, আর একজন স্ট্রোক নিয়ে হাসপাতালে বেডে শোয়া, কখন যায়? তাহলে আমরা কেমন আছি? শুকর ভালো করে বলেন না আলহামদুলিল্লাহ। অসুস্থতা চান? রোগ চান? চান কেউ? তাহলে রোগ আসার আগে এক নম্বরে বার্ধক্য আসার আগে, কোনটারে কাজে লাগাবেন পরে বলি। 2 নম্বরে রোগ আসার আগে। 3 নম্বরে ঝামেলা কেউ পছন্দ করেন? সবাই ঝামেলা মুক্ত থাকতে চায়, ঠিক না? আল্লাহ এই ঝামেলা কেউ পছন্দ করে না। এই ঝামেলা আসার আগে কিরে প্রাধান্য দেবেন পরে বলি। 4 নম্বরে অভাব কেউ পছন্দ করেন? কেউ অভাব পছন্দ করে না। অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে ঈমান। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি স্বচক্ষে দেখে আসছি। রংপুর, দিনাজপুর গেছি, দিনাজপুর পার্বতীপুর গেছি, সে জায়গা যাইয়া বিকেলবেলা ঘুরতে বেরোইছি। মাহফিলের হুজুর আমারে দেখাইলেন 4টে গ্রামের মানুষ, আজ থেকে মাত্র 5 বছর আগে সব মুসলমান ছিল, মহল্লায় মসজিদ ছিল। সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে। মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে। তাহলে অভাবে ঈমান নষ্ট হয়, স্বভাব নষ্ট হয়। অভাব কেউ পছন্দ করি না। 5 নম্বরে মরণ কেউ চান? মরতে কেউ চায়? মরতে চাবেন না বাবা। অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই। কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান?
দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক, এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখেরাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি, এইটা দোয়া করবেন। অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না। ও পাশে মাটির তলে কি আছে যাইয়ে দেখছেন? গুরজু নিয়ে বসে রয়েছে, 14 মনে গুরজু। নামাজ কালাম যা পড়ছেন সে সাথে কিছুই নেই। সুরকিরাত যা পড়ছেন ও বোম্বাস্টিং। ওযু কালাম কিচ্ছু হই নেই। মরার পরেই ধুলাই শুরু হবে। যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায়, কাজেই মরণ কেউ পছন্দ করি না। এই 5টা অপছন্দের জিনিস তোমার জিন্দগিতে আসবে বেঁচে থাকলে। তার আগে তোমার পছন্দের এর এগেনস্টে 5টা আছে। 1 নম্বরে বার্ধক্যের এগেনস্টে সাবা বাঁকা তোমার যৌবনকাল। এটা বড় মজার কাল। গোটা জিন্দগির ভিতরে যৌবনকালটা সবচাইতে বড় মজার কাল। কতক্ষণ ঠিক না? এই যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে। সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজেই সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়া হারবাল খাতি খাতি, তারপরও সে জায়গা মতো ফিরে আসা যায় না। কতক্ষণ ঠিক ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে। এই যৌবনটালে কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনটা কাজে লাগায় 4টা 5টা 6টা বিয়ে করবেন। যৌবনটা কাজে লাগাতে কইছে হুজুর। দেশে দেহে দে 4টা আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই একটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনটা কাজে লাগাতে কইছে, দেশ ঘুরে যৌবনটা কাজে লাগাবে। ঢাকা যায় একটা বিয়ে হচ্ছে, চট্টগ্রাম যে একটা যৌবনটা কাজে লাগাচ্ছে। আর এই যৌবনটা কাজে লাগানোর কি মানে? যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগী গুনাহ খাতা। যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ঠিক না? বলেন 10, একটু কর না 10। টাকা চাচ্ছি নে, ভয় নেই। সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর বিশ্ব ইজতেমা। হাজারো যুবক ইচ্ছা করলে গোপালগঞ্জ, ফরিদপুর, আলফাডাঙ্গা থেকে বাইসাইকেলে ইজতেমা যেতে পারবে। ঠিক না? কোন বুড়ো কি পারবে? 80 বছরের বুড়োরে